সবেমাত্র ৬ বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন কৃষকেরা। ধান গাছের দেখা মিলতে খেতে হাজির হাতির দল, নষ্ট করেছে প্রচুর পরিমাণে ধান। এই মোটামুটি 2 বিঘা। কটা নাগাদ আসে? 2টার দিকে। কটা হাতি আসে? 3টে হাতির একটা দল। আচ্ছা, বন দপ্তর থেকে লোক এসেছিল? না, আসেনি। আচ্ছা, লাগাতার হাতি নানা হচ্ছে, এই নিয়ে কি বলুন? এ নিয়ে তো ফরেস্ট ডিপার্টমেন্টকে একটু সজাগ থাকা দরকার, কারণ প্রতিনিয়ত আসতেছে, এত টাকা খরচ করে আমরা আবাদ করি, যখন ফল হয় তখন হাতি এসে খেয়ে চলে যায়, একদম নষ্ট করে দিয়ে চলে যায়। তাতে আমরা আর্থিক দিক থেকে খুব ক্ষতির মুখে পড়ে যাই। প্রতিদিন এই ঘটনা দেখতে দেখতে ক্ষিপ্ত মাদারিহাট এলাকার কৃষকেরা। মাদারিহাটের খয়ারবাড়ি সহ বিভিন্ন এলাকা চাষের জন্য নামকরা। এইসব এলাকাগুলিতে হয় ধান চাষ। ক্ষতিগ্রস্ত এলাকাটি পশ্চিম মাদারিহাটে অবস্থিত। বর্তমানে আমন ধানের চারা রোপণ করেছিলেন এলাকার কৃষকেরা। ধান গাছ শুধুমাত্র উঠেছে, এখনও বীজ আসেনি, ফসল পাকতে রয়েছে প্রচুর দেরি। এই অবস্থাতে হাতির হানা ঘটছে ধান চাষের জমিতে। হাতির হানায় কৃষিকাজ বিপন্ন বলে অভিযোগ এলাকার কৃষকদের। বিশেষ করে রাতে হানা দিয়ে ৬ বিঘা জমির ফসল তছনছ করে দিয়েছে হাতির দল। এই ঘটনার পর মাথায় হাত কৃষকদের। এলাকার বাসিন্দা আলিমুল হকের 2 বিঘা ধান, মেহমুদ ইসলামের 2 বিঘা ধান, আমিরুল হকের 2 বিঘা ধান তছনছ করে দিয়েছে হাতির দল। আলিমুল হক নামের এক কৃষক জানান, ভুট্টা খেতে প্রতিনিয়ত চলছে হাতির হানা। ধানের গাছ সবে মাত্র উঠেছে, ফসল পাকতে প্রচুর দেরি রয়েছে, তার আগেই ধান খেতে হাতি ঢুকে তছনছ করে দিচ্ছে গাছ। এভাবে চললে ধান চাষে ব্যাপক ক্ষতি হবে। বন দপ্তরের কাছে আর্জি জানাচ্ছেন বিষয়টি দেখবার। জানা যায়, হাতির হানা শুরু হয় গভীর রাত থেকে, ভোর অবধি চলে হাতির হানা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।